যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্তে এবারও অশ্রু ঝরছে গাজাবাসীর। তবে এ অশ্রু আনন্দের, এ অশ্রু ঘরে ফিরতে পারার আবেগ। সোমবার যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ৩ জন বন্দী ইসরায়েলের পরিবর্তে ৯০ জন বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেয় বর্বর ইসরায়েল। এর আগে পশ্চিম তীরের রামাল্লায় তাদের জন্য অপেক্ষা করতে থাকেন স্বজনরা। দীর্ঘ ১৫ মাস পর মুক্তি পান বন্দীরা, যারা হয়তো চিন্তাও করেননি যে পৃথিবীর আলো নতুন করে দেখতে পাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মায়ের সাথে সন্তানের, ভাইয়ের সাথে বোনের, স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা হওয়ার এ এক অপূর্ব দৃশ্য, যেখানে বাস্তবেই যেন ফুটে উঠেছে প্রতিটি মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো তার পরিবার। এ সময় স্বজনদের ফুল দিয়ে বরণ করে নেন তাদের পরিবারের সদস্যরা। আতশবাজি, পটকা জ্বালিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে তাদের। তবে মুক্তি পাওয়া এমন বন্দীও ছিলেন যাদের পরিবারের কেউ আর জীবিত নেই। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না যে আমরা মুক্তি পাবো কিনা। অফার কারাগারে আমাদের অনেক নির্যাতন করা হয়েছে। আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করছি। প্রায় ৭ মাস আল-তামন কারাগারে কাটানোর পর আমরা আজ মুক্ত হতে পেরেছি। সত্যি এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ বন্দীদের মুক্তিদান করুন ও শহীদদের প্রতি সহায় হন। আল জাজিরার ভাষ্যমতে মুক্তি পেয়েছেন রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের নেতা খালিদা জাররার। তিনি ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। বন্দীদের চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া যুদ্ধবিরতির পর গাজায় ফিরতে শুরু করেছে নির্বাসিত ফিলিস্তিনিরা। তবে এ যেন এক ধ্বংসস্তূপের চেয়ে কোনো অংশেই কম নয়। যা রেখে গিয়েছিলেন গাজাবাসী, তার যেন কিছুই আর অবশিষ্ট নেই। তারপরেও নিশ্চিন্তে, মৃত্যু ভয় ছাড়াই রাতে ঘুমোতে পারার আনন্দও যেন তাদের কাছে অনেক বেশি। সর্বশেষ খবরে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজায় ঢুকতে শুরু করেছে খাদ্য সামগ্রী ও ওষুধ বহনকারী ট্রাক। বুশরা সুলতানা, RTV।